1971 সালে আমার ভাই, কাকা, হানাদার বাহিনীরা এই ব্রিজের এখানে গুলি করে মারার পরে এখানে একটা অন্তত কমপক্ষে 20-30 জন বোধহয় ওখানে আছে আপনার 50-60 জন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে ওখানে গণকবর দেওয়া হয়। 1971 সালকে ঘিরে শুধু নয়, নাটোরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে যে নাটোরের 71 সালের ঘটনা অটোমেটিক্যালি আমার আলোচনায় চলে আসে। এতে আমি দেখিয়েছি 1971 সালে জনসাধারণের কী দৈন্য দশা ছিল, পাশাপাশি জনগণ কি ভাবে নিজের জীবন জীবিকা সেই সময় নির্বাহ করেছেন, কত কষ্ট তারা সহ্য করেছেন, এই সমস্ত বিষয়াদি সহ কিছু রসঘন বিষয়ও এতে স্থান পেয়েছে, যা এখন নাটোরের ইতিহাসের অংশ হিসাবে রয়ে যাবে বলে আমার মনে হয়। 26শে মার্চ, 16ই ডিসেম্বর এই সমস্ত আসে যারা শহীদ হয়েছে, তারা তো আমাদের সেইভাবে মূল্যায়ন করে না, আমরা সেইভাবে মূল্যায়ন পাই না। এবং এই সারা বাংলাদেশেই যারা এইভাবে শহীদ হয়েছে তাদেরও জন্য এইভাবে মানে তাদেরকে মূল্যায়ন করে, এটাই আমাদের সরকারের কাছে চাওয়া পাওয়া। রেজা রঞ্জুদের লাশ নাটোরে নিয়ে আসা হয় চাঁচকর মসিন্দা এলাকায়। তাদেরকে ধরে নির্যাতন, অকথ্য নির্যাতন করে মেরে ফেলার প্রেক্ষিতে পরবর্তীতে ওদেরকে 1 সেপ্টেম্বরে নাটোরে নিয়ে আসা হয়। ঠিক বর্তমান মন্দির মার্কেটের সামনে যে এখন একটা কাপড়ের দোকান আছে, ওইটা যিনি মালিক ছিলেন আনোয়ার ভাই, তার ওই সীমানার সামনে নিয়ে এসে গাড়িতে করে পিকআপে করে নিয়ে এসে রাখা হয়। পরবর্তীতে এটা নাটোর থানায় নিয়ে যে থানার ভেতরে না রেখে রাখা হয় রাস্তার ধারে, হাতের বামে, থানার দেয়াল সংলগ্নভাবেই। 1971 সালে আমার ভাই শহীদ হয়েছে, তার জন্য কোনো আমরা সাহায্য সহানুভূতি পাই না। এবং এই সাহায্য সহানুভূতি হওয়ার জন্য এর জন্য যে সরকারি আসুক তারা যেন আমাদেরকে এই সাহায্য সহানুভূতি বা আমাদের জন্য করে, এটাই হলো আমাদের মানে সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া। আর বহু মানে যারা যে ফ্যামিলি শহীদ হয়েছে তাদেরও জন্য সেই সহানুভূতি তারা যেন করে।